আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল ঢাকা বিভাগের উদ্দেশ্যে কিছু কথা বলতে এসেছি এবং তৃতীয় কথা হলো যে কিশোরগঞ্জ জেলা ও বাজিতপুর থানার উদ্দেশ্যে সকলের উদ্দেশ্যে আমি প্রবাসী রাসেল সৌদি আরব থেকে যুক্ত হয়েছি। বিষয়টা হলো কতটা আমাদের বলতে হয় কেন, বিষয়টা হলো আমাদের বাংলাদেশের জন্ম, বাংলাদেশের রক্ত, আমাদের বাংলার সন্তান আমি। তৃতীয় কথা হলো সর্বকত সর্ববৃহত্তে সর্ব আগে আমার বাংলাদেশ। এই বাংলাদেশটা আমার মায়ের মতো, মা জীবন লালন পালন করে রেখেছে। সে বাংলাদেশে আমাদেরকে সুন্দর আবহাওয়া দিয়ে এই বাংলাদেশটা আমাদেরকে অক্সিজেন দিয়ে বড় করেছে। তাই বাংলাদেশকে নিয়ে আগে কথা বলতে হয়। বিষয়টা হলো সেটা হলো আমার জন্মভূমি। আরেকটা বিষয় হলো যে কিশোরগঞ্জ জেলাবাসীর উদ্দেশ্যে বলবো, সকল মুরব্বীর ও সকল ছোট বড় যাদের সবার সাথে শ্রদ্ধা হিসাবে বলবো যে আপনারা যদি এই কিশোরগঞ্জ জেলাকে ভাগ করতে চায় তাহলে আপনাদেরকে জোর আবেদন ও ভালোবাসার থেকে কিশোরগঞ্জ মানুষকে নিয়ে আমরা বড় হয়েছি। আমার দাদুর বাড়ি কিশোরগঞ্জ ১ নম্বর সাদতকালী, আর আমার আরেক দাদার বাড়ি হলো এ যেটা নানছিরি বলে একটা গ্রাম, ও জায়গায় কিশোরগঞ্জে। এবং তৃতীয় কথা হলো আরেকটা বিষয় হলো যেটা হলো আপনার একলামপুর, এরপরে আরেকটা কি জায়গা, ৩-৪টে, মানে আমাদের অনেক আত্মীয় কিশোরগঞ্জ সদরে। সেই দৃষ্টি আকর্ষণ করে বলবো সকলেই আমাদের বাংলাদেশের মানুষ আমার আত্মীয়। তৃতীয় কথা হলো কেন, আমি মুসলিম হিসেবে এক মুসলিম ভাইয়ের কাছে বা অন্যান্য জাতির কাছে আমার কাছে জোর আবেদন থাকবে যে কিশোরগঞ্জ যদি জেলা ভাগ করতে হয় তা আপনাদেরকে জোর আবেদন থাকবে সেটা হলো বাজিতপুর দিবেন। কেন, আপনাদের একটা জিনিস চিন্তা রাখেন যে কিশোরগঞ্জ থেকে যদি আলাদা হয়ে থাকে তো কিশোরগঞ্জের টানটা কিন্তু আমরা ছেড়ে দিতে পারবো না। কারণ কিশোরগঞ্জ আমাদের গর্ব, কিশোরগঞ্জ আমাদের রক্তের সাথে মিশে রয়েছে এবং কিশোরগঞ্জ আমাদের ভালোবাসা প্রেরণা। সেই জায়গা থেকে বলবো যে বহিরববাসীদেরকে জেলা কখনো দেওয়া যাবে না। আর একটা দৃষ্টি আকর্ষণ করব, সকল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এবং বাংলাদেশ যে অন্তর্বর্তী সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করব, যে নাকি লাস্টের ক্ষতি করতে চাই, রাষ্ট্রের সম্পদ নষ্ট করতে চাই, তাদেরকে কিভাবে জেলা দিবেন। আবার তারা ঠেট দিচ্ছে, যেমন মনে হয় তার বাংলার এই সমস্ত তাদের হাতে ক্ষমতা। যেমন বলেন যে কেমন ঠেট দিয়েছে এটাই বলছে যদি তাদের নামে মামলা হয় তাহলে এর থেকে বড় পদক্ষেপ নেবে। কি পদক্ষেপ নেবে এরকম কি আছে? যদি সরকার পক্ষ থেকে বলে যে বাজিতপুর জেলা হবে, এরপর যদি বলে হ্যাঁ যে কিভাবে ঠেকা দিতে হবে, সেই প্রতিরোধ করার আমাদের ক্ষমতা ইনশাল্লাহ আছে। ঠিক আমরা হলো একজন ভদ্র ফ্যামিলিতে একদম ভালো ফ্যামিলির সন্তান। আমরা চাই না কোনো রক্ত হারানি, আমরা চাই না কোনো ঝগড়া, আমরা চাই না বাংলাদেশ মানে একটা উচ্ছৃঙ্খলা হোক। বাংলাদেশ শান্তশিষ্ট থাকুক, বাংলাদেশ ভালো উন্নতির দিকে এগিয়ে যাক, বাংলাদেশ সর্বদিক থেকে একটি ফুলের মতো বিশ্বের কাছে উন্মুক্ত হয়ে উঠুক, সেই দৃষ্টি আকর্ষণ করি আমরা সবসময়। আর তৃতীয় কথা হলো আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে কিছু কিছু প্রযুক্তি মহল আছে, যেটা হলো এই যে এরশাদ একটা দুর্নীতিবাদী যে একটা দল আছে যেটা হলো আপনার নাঙ্গলমার্কা যে জাতীয় পার্টি বলে, সেই পার্টিটা হলো এখন বিভিন্ন জায়গা থেকে শেখ হাসিনার চালচত্র নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় এফেক্ট করবে। এক, দ্বিতীয় হলো ইন্ডিয়ার কিছু আছে যেটা হলো বাংলাদেশে গোপন তত্ত্ব হয়ে সে লুকিয়ে আছে আড়ালে, এবং প্রশাসনের বাংলাদেশের কিছু কিছু উদ্যোক্তা কর্মকর্তার ছায়া নিয়ে। সেই দৃষ্টি আকর্ষণ করে বলবো যে বাংলাদেশের যারা নাকি এখন দায়িত্বে আছেন, বড় বড় রাখবলের পিছে নজরদারি বাড়িয়ে দেন। এবং তৃতীয় কথা হলো যে বাংলাদেশ কিভাবে যে টেগেল দিয়ে রাখতে হবে, সামনে নির্বাচন কত সুন্দর সুষ্ঠু হবে সেদিকে নজর রাখবেন। তৃতীয় কথা হলো আমরা বাজিতপুর না, আমরা সমস্ত বাংলাদেশের সন্তান, আমরা বাংলার লক্ষ্যে গড়া আমাদের মানুষ। আমরা এই অন্তর্বর্তী সরকারের পিছনে আছি, সামনেও আছি, পিছনে আছি। ঠিক আমরা একটা জিনিসকে দৃষ্টি আকর্ষণ করে বলবো যে বাংলাদেশে যেই নাশকতা সৃষ্টি করবে তাকে কঠোর থেকে কঠোর বিচারের আওতায় আনা হোক, সে দৃষ্টি আকর্ষণ থাকবে। এবং তৃতীয় কথা হলো যে বাংলাদেশের আওয়ামী লীগ নামে কুলাঙ্গার যেখানে পাবেন সেখানে প্রতিরোধ করবেন, এবং আমরা নিজেও প্রতিরোধ করব। আমি সৌদি আরবে অনেক রোগের আমি ওপেনিং টেট দিয়েছি, যদি পারে আমার সাথে দেখা করুক এবং প্রতিরোধ করে দেখুক যে আমরা কতটুকু পারি কি না পারি। আমরা চাই না রক্ত হানা নেই। আমার সামনে যত বড় যে ক্ষমতাশালী হোক না কেন,
দরকার রক্ত দিয়ে সৌদি আরব বাসিয়ে দিব, নিজের রক্ত বাসবো, ওর রক্ত বাসাবো, ওকে ছাড় দিব না কোনো দিক দিয়ে। সে হলো, আমরা হলো জাতীয় পার্টিতাবাদী দলের একটি সাধারণ কর্মী। আরেকটা দৃষ্টি আকর্ষণ করে বলবো যে জাতীয়তাবাদী দলের যে সৈনিকরা আছেন, এই তাদের ছায়ার মাধ্যমে কিন্তু অনেক প্রযুক্তি মহলের ছয় সন্তান কিন্তু আপনাদের এই ছায়ার তলে আছে। আমাদের বাজিতপুরে বলি, দূরের কথা, দূরে তো অবশ্যই সবাই দেখছে, সবাই জায়গাতে প্রতিবাদ করছে। আমাদের বাজিতপুরের মাঝে আওয়ামী লীগের বড় বড় মানুষ, সে কিন্তু জাতীয়তাবাদীর শক্তিশালী লোকের পিছনে ছায়া হয়ে আছে। আমি নাম প্রকাশ করব না, অবশ্যই বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় কিন্তু এই প্রকাশ হচ্ছে। আমি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্যারকে বলবো যে আপনার যে ছায়া আমার উপরে পড়েছে, আমি সেই জায়গা থেকে বলবো যে আমি এই আপনার দলকে ভালোবেসে আমি সৌদি আরব 2023 সালে আমি যতটুকু ভূমিকা লিখেছি, আমার মতো যদি ছোট ছোট কর্মী এরকম করে ভূমিকা লিখেছে তাদেরকে মূল্যায়ন করা হোক। এবং তৃতীয় কথা হলো, যারা নাকি যে দুর্বৃত্তকালে, এই দুঃসময়ে যারা নাকি দলকে শক্ত হাতে মোকাবেলা করেছে, ছোট ছোট কর্মীকে, তাদেরকে মূল্যায়ন করা হোক। তৃতীয় কথা হলো, আপনি ওয়ার্ড পর্যায়ে একটু খবর নেবেন বা ইউনিয়ন পর্যায়ে একটু খবর নেবেন, নিয়ে দেখবেন যে ছোট ছোট কর্মকর্তারা যারা আপনার এই দলীয় অন্তর্ভুক্ত, তারা কিন্তু সর্ব অধিকার দিয়ে কিন্তু যুদ্ধ করেছে, তারা মামলা করেছে। আজ তাদেরকে টাকার বিনিময়ে পদ দেওয়া হচ্ছে বিভিন্ন লোককে, এবং দলের বাহিরের লোককে, যারা দলের ক্ষতি করছে তাদেরকেও। আপনি একটু খবর লোকে দেন, কিশোরগঞ্জ 5 আসনে বাজিতপুর থানায় বিভিন্ন জায়গায় টাকার বিনিময়ে পদ বিক্রি হয়েছে, আপনি খোঁজ খবর নিতে পারেন। এবং তৃতীয় কথা হলো, উচ্চ লেভেলের যারা লোক আছেন, যে বিএনপি জাতীয়তাবাদী দলের যারা যারা আছেন, আপনারা একটু খোঁজ নেবেন। এবং আমাদের বাজিতপুরে একজন সৎ ব্যক্তি আছেন, সেই সৎ ব্যক্তি কিন্তু সমস্ত এখন বাংলাদেশে চিনি। সেটা হলো আপনার আমার জনগণের ভালোবাসার মানুষ। সে আশা করি একটি মেসেজ পেয়েছেন যে সামনের দিকে উনির ফলাফল ভালো হবে। এবং তৃতীয়, আমরা আশাবাদী ফলাফল ভালো হোক, এবং দেশের মানুষের যে একটা সুন্দর আস্থা বিশ্বাসের জায়গা, সেই জায়গাটা উনি তৈরি করতে পারবেন এবং পারছেন। হ্যাঁ, অল্প সময়ের মাঝে যে জনমত হয়েছেন, সে আপনি বুঝতে হবে, এবং আমাদের উদ্যত বড় বড় কর্মকর্তা তারা বুঝতে হবে, সেই মানুষের ভালোবাসা যদি না থাকতো, বা তাদের সম্মান না থাকতো, বা সম্মান না দিতে পারতো, তাহলে কিন্তু এত বড় দলকে গুছিয়ে রাখতে পারতো না। যারা নাকি তার থেকে অভিনয় দেখাইছে বেশি, তারা দল আজকে নিচ্ছে। আর যারা নাকি সত্যি ভালোবাসা দেখাইছে, তারা দল বাজিতপুর থানায়, এই কিশোরগঞ্জ বাজিতপুর 5 আসনে সবচেয়ে উপরে। আসলে কি জানেননি, আপনার টাকা হলে, আপনার ক্ষমতা হলে আপনি অপব্যয় করবেন না। কেন? এই অপব্যয় কিন্তু আপনার জন্য কাল হবে। এবং দুশ্চরিত্রের মানুষের যদি আপনার পাশে বসতে দেন, তা আপনার নেশাটা কিন্তু আস্তে আস্তে করে সেই দুশ্চরিত্র হবে। তাই ভালো মানুষের পিছনে হাঁটলে ভালো কিছু শেখা যায়, খারাপ মানুষের পিছনে হাঁটলে খারাপ কিছুই বোঝা যায়। সেই জন্য বলবো যে বাজিতপুরবাসীকে সকল উদ্দেশ্যে, আপনারা জেলা আন্দোলনের যে চালিয়ে যাচ্ছেন, সুন্দরভাবে চালিয়ে যান, কোনো উশৃঙ্খল যে না হয়, দেশের কোনো ভাবমূর্তি জীবন নষ্ট না হয়, সুন্দর সুষ্ঠুভাবে আপনারা সবাই এগিয়ে আসুন। সকল নেতৃবৃন্দকে বলবো, এবং গ্রামবাসী ভাইদেরকে বলবো, ছোট বড় ছাত্রছাত্রী যারা আছেন সবাইদেরকে বলবো যে আপনার বাজিতপুর জেলার জন্য আপনারা এগিয়ে আসুন। এবং তৃতীয় কথা হলো, সৈয়দ এহসান খুদা, অনেকে সর্বদিক দিয়ে ও মা বোনদের দৃষ্টি আকর্ষণ, ও বোনদের দৃষ্টি আকর্ষণ, ছাত্রদের আকর্ষণ। এবং তৃতীয় হলো গ্রামবাসী সকল নিম্ন শ্রেণী থেকে উপর পর্যন্ত যে কর্মকর্তা আছেন, সবার উদ্দেশ্যে আকর্ষণ করে বলবো যে এহসান ভাইয়ের পিছনে আসুন, এহসান খুদার পিছনে আসুন। তা আশা করি যে বাংলাদেশের যে আমাদের অন্তপক্ষে যেই আপনার 5 আসনে কখনো মন্ত্রী হয় নাই, সেই মন্ত্রী হওয়ার উনি যোগ্যতা আছে। আপনার সর্বদিক দিয়ে সে যোগ্যতা আছে। 1 আছে তার হলো ব্যবহারের যোগ্যতা, 2 আছে হলো তার শিক্ষিত যোগ্যতা, 3 আছে সে ব্রেনের যোগ্যতা। সেটা হলো বাংলাদেশের মাঝে বর্তমানে এখন উন্নত মুখ, সে উজ্জ্বল মুখ হলো সে আমাদের বাজিতপুরের সন্তান, কৃতি সন্তান, ভালোবাসার যে মানুষের প্রেরণা, সে হলো এই আহসান খুদা। অবশ্যই আপনাদের সবাই সাপোর্ট করবেন, উনিকে সম্মান করবেন। অবশ্যই ছোট বড় মানুষ ওদের সাথে কথা বলতে পারবে, মিশতে পারবে, সেই বিশ্বাস আমাদের আছে। ভালো থাকবেন। এবং তৃতীয় কথা হলো, তার সঙ্গে আরেকজন সহযোদ্ধা আছেন, যিনি হলো অ্যাডভোকেট শাহ আলম। উনি আসলে অত্যন্ত
অমায়িক লোক বলতে হয়, উনি যেমন বাবের সন্তান, হ্যাঁ তেমন তার যোগ্যতা। তা আশা করি যে সেই জায়গা থেকে আসলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। উনি আশা করি যে মানুষের কল্যাণের জন্য মন উজাড় করে বিলিয়ে দিবেন। সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। কিশোরগঞ্জ বাজিতপুরবাসীদের সালাম রইল এবং দোয়া রইল। খুদা হাফেজ।